নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো হোয়াইট সস পাস্তা। তবে চলুন শুরু করা যাক। কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে ফুটে উঠলে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার এর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব, যাতে পাস্তাটা গায়ে গায়ে লেগে না যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, কিছুটা গাজর আর ক্যাপসিকাম কোচানো, কুচিয়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা। এবার এগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ, একটু নুন। আবারও সব উপকরণগুলো একসাথে মিলিয়ে নেব। সব উপকরণগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধও হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে রাখবো। 4 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমার গলে গেছে। এবার যেই চামচ দিয়ে আমি বাটারটা দিয়েছিলাম সেই চামচের 4 চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দা আর বাটারের পরিমাণটা সমান সমান রাখতে হবে। এবার ময়দা আর বাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে খানিকটা দুধ দিয়ে বানিয়ে নেব আমাদের এই হোয়াইট সসটা। আমি এখানে 1 কাপ মতো দুধ ব্যবহার করেছি। এবারে এর মধ্যে দেব নুন, গোলমরিচ, অরিগ্যানো, টেস্টের জন্য সামান্য চিনি। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এবারে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাস্তাটা। পাস্তাটা দেওয়ার পর আপনাদের যদি মনে হয় যে গ্রেভিটা শুকনো শুকনো লাগে, তাহলে আর একটু দুধ ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেটেড চিজ। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর সামান্য একটু চিজ। রেডি হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।